টানা বর্ষণ ও অনেক জেলায় জলাবদ্ধতায় অস্থির কাঁচা বাজার। বাজার ভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। সবজির দামও চড়া। আরো জানাতে বগুড়া ও ময়মনসিংহ থেকে আছেন সহকর্মীরা। প্রথমে বগুড়া থেকে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, বাজারের সবজির দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে? আজকের যে বাজার দর সেটি গত সপ্তাহের তুলনায় সব সবজির ক্ষেত্রেই দেখা যাচ্ছে খানিকটা বেড়েছে। পেঁপে ছাড়া সব ধরনের সবজির দামই আজকের বাজারে খুবই বেশি, বিশেষ করে খুচরা বাজারের কথা আমি বলছি। বেগুন মান ভেদে বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৪০ টাকা কেজি পর্যন্ত। এছাড়া অন্যান্য যেসব সবজি রয়েছে, বিশেষ করে করলা, পটল, চিচিঙ্গা, এমন কোনো সবজি নাই যেসব সবজির দাম আজকে বাজারে গত সপ্তাহের তুলনায় বেশি নয় বলে দেখা গেছে। আর সবচেয়ে বেশি সমস্যা যেটি হয়েছে যে কাঁচামরিচের ক্ষেত্রে কাঁচামরিচের দাম বলা যায় যে প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। আর সবচেয়ে বেশি এখন বাজারে যে সবজি বা কাঁচামরিচ যেটি রয়েছে বলেন, যেটি মশলার ক্ষেত্রে, সেটি সবচেয়ে বেশি দাম এখন কাঁচামরিচের। আর যদি সবজির ক্ষেত্রে ধরেন সবচেয়ে বেশি দাম মরিচের, বেগুনের। আর সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি ক্রেতা বা বিক্রেতা সবারই এক ধরনের অভিযোগ, সেটি হলো যে জলাবদ্ধতা এবং বর্ষার কারণেই মূলত সব ধরনের সবজি দাম বেশি হয়েছে। বিশেষ করে মরিচের ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগটাই বেশি করছেন ক্রেতা বিক্রেতারা, যে কারণে তাদেরকে বাড়তি টাকায় সব কিছু কিনতে হচ্ছে। আর যদি মাছের বাজারে দেখা যায় বা যান আপনি, তাহলে সেখানে দেখা যাবে দেশি মাছ, যেটি ইলিশ মোটামুটি সব মানুষেরই পছন্দের, সেটির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যেটি ছিল প্রতি কেজি ৩২০০ টাকা পর্যন্ত, ১ কেজি থেকে কিছুটা বেশি ওজনের, সেটি কিছুটা কমে আজকে ২৬০০-২৭০০-তে বিক্রি হচ্ছে। আর এর পাশাপাশি আমরা আরও দেখেছি যে মাংস সহ অন্যান্য যেসব আমিষের কথা আমরা জানি, সেগুলোর দামও বলা যায় যে কিছুটা কম এবং গত সপ্তাহের তুলনায় স্বাভাবিক। আর সব মিলিয়ে আমরা আজকের যে বাজার দর দেখতে পাচ্ছি সেটি আরও বাড়তির দিকে যাবে এমন আশঙ্কার কথাই বিক্রেতারা বলছেন। কারণ গতকালকেও বেশ বৃষ্টি হয়েছে এবং আমি গতকাল বেশ কিছু এলাকায় গিয়েছি যেখানে দেখেছি যে সবজি ক্ষেত পানির মধ্যে তলিয়ে আছে। বিশেষ করে মরিচের ক্ষেত্রে এটা আমরা দেখেছি। সে কারণে বিক্রেতাদের আশঙ্কা যে মরিচের দাম আরও খানিকটা বাড়তে পারে। সব মিলিয়ে বাজার বলা যায় যে গত সপ্তাহের তুলনায় অস্থির অবস্থায় রয়েছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, এই যে বাড়তি দাম সবকিছুরই, এক্ষেত্রে ক্রেতারা বিক্রেতারা কি বলছে জানাবেন আমাদেরকে। দেখুন, আসলে টানা বৃষ্টির কারণে কিন্তু সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং কিছু ক্ষেত্রে জলাবদ্ধতার কারণে অনেকাংশে কিন্তু সবজির মাঠ কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এই নষ্ট হয়ে যাওয়ার কারণে সবজির দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এখনো সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সবজির ৫০ টাকা ৬০ টাকার নিচে কোনো ধরনের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা বাজার যাচাই করে দেখেছি যে আসলে বেগুন পাইকারি বাজার, মেছোয়া বাজার, সেই মেছোয়া বাজারে আমি এখন অবস্থান করছি। সেখানে ৫ কেজি বেগুন বিক্রি হচ্ছে, আহ ৫ কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা এবং সেক্ষেত্রে দেখা গেছে ৬০ থেকে ৭০ টাকা করে পাইকারি কেজিতে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। কোনো সবজি কিন্তু ৬০-৭০ টাকার নিচে কিন্তু পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসেবে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে বাজারে সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে এবং বছরের এই সময়টায় সবজির দাম সবচেয়ে বেশি বলে বিক্রেতারা বলছেন এবং ক্রেতারাও কিন্তু এই কারণে কিন্তু বেশি সবজি কিনতে পারছেন না এবং সবচেয়ে বেশি কিন্তু কাঁচামরিচ বেশি দামে বিক্রি হচ্ছে। আজকে পাইকারি বাজারে আমরা ৩০০ টাকা কেজিতে পাইকারি কেজি বিক্রিতে আমরা দেখেছি। এছাড়াও কিন্তু ব্রয়লার মুরগির দাম সেটাও কিন্তু বেড়েছে। ১৮০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং সোনালী বিক্রি হচ্ছে ৩২০ টাকা। এছাড়া খাসি বিক্রি হচ্ছে ১২০০ টাকায় এবং পাঁঠার মাংস ১২০০ টাকা এবং ছাগলের মাংস কিছুটা কম ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কথা বলা যায় যে আসলে সবজি থেকে শুরু করে সব ধরনের তরি-তরকারি এবং অন্যান্য আহ, যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী এবং এই যে সবজির যে ঊর্ধ্বমুখী সেটি কিন্তু আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে যে সমস্ত সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে সেগুলি আবার কৃষকরা নতুন করে যখন সবজি লাগাবেন এবং বাজারে সরবরাহ করবেন তখনই কিন্তু সবজির দাম কমবে বলে তারা জানিয়েছেন। বগুড়া ও ময়মনসিংহ থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।